কেমন আছো এমএ বিভাগের আদরের ছাত্রছাত্রীরা? যারা বাংলা নিয়ে পড়াশোনা করছো তাদের আজকে সিলেবাস বলতে এসেছি চতুর্থ পত্রের সিলেবাস বলার আগে এটা বলে দিই যে তোমাদের আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রথম পত্র অর্থাৎ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং থার্ড পেপার, তিনটে পেপারে কিন্তু সিলেবাসের ভিডিও লিংক আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। যারা যারা দেখোনি তারা কিন্তু দেখে নাও, দেখে নেওয়ার পর ক্লিয়ার হওয়ার পর এই ভিডিওটা দেখলে তোমাদের কিন্তু পুরোপুরি তোমরা পরিষ্কার হয়ে যাচ্ছ যে তোমাদের বাংলাতে কি কি সিলেবাস রয়েছে, এই চতুর্থ পত্রের প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধে তোমাদের কি কি পড়তে হচ্ছে। চলো ভালো করে প্রথম অর্ধ দেখতে পাচ্ছ, প্রবন্ধ ও উপন্যাস পড়তে হচ্ছে। বিবিধ প্রবন্ধের মধ্যে দেখো কি আছে। প্রবন্ধের মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি কি পড়তে হচ্ছে: উত্তরচরিত, আর্য জাতির সূক্ষ্ম শিল্প, বাংলার নব্যলেখদিগের প্রতিনিবেদন, বঙ্গদেশের কৃষক, বহুবিবাহ, বাঙ্গালা ভাষা আর বাঙ্গালার ইতিহাস। এটা পড়তে হচ্ছে তোমাদের 1 নম্বর বিবিধ প্রবন্ধের মধ্যে। 2 নম্বর বিষবৃক্ষ, যে লিখেছে কি মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 3 নম্বর যে প্রবন্ধ পড়তে হচ্ছে গৃহদাহ, কে লিখেছে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 4 নম্বর পড়তে হচ্ছে সাহিত্য চর্চা, অর্থাৎ বুদ্ধদেব বসুর যে সাহিত্য চর্চাগুলোর মধ্যে কি পড়তে হচ্ছে? রবীন্দ্রনাথ ও উত্তর সাধক, শিশু সাহিত্য ও রামায়ণ। তো এটা গেল প্রথম অর্ধ। এবার দেখো দ্বিতীয় অর্ধে আছে নাটক। তাহলে প্রথম অর্ধে কী ছিল? প্রবন্ধ। দ্বিতীয় অর্ধে আছে নাটক। নাটকে কি করতে হচ্ছে না? সধবার একাদশী, লিখেছে কে? দীনবন্ধু মিত্র। নূরজাহান লিখেছে কে? দ্বিজেন্দ্রলাল রায়। প্রফুল্ল লিখেছেন কে? গিরিশচন্দ্র ঘোষ। টিনের তরোয়াল লিখেছেন কে? উৎপল দত্ত। তো এই হচ্ছে তোমাদের কিন্তু পরিষ্কার করে দেখতে পাচ্ছ যে নাটক। তাহলে তোমাদের প্রবন্ধ দেখিয়ে দিলাম, নাটক দেখিয়ে দিলাম, দুটো পরিষ্কার তোমাদের হয়ে গেল যে নাটক হয়ে গেল। আর তোমাদের কি দেখালাম? এই দেখো তোমাদের কি আছে? প্রবন্ধ। ব্যাস, পরিষ্কার দেখতে পাচ্ছ। তোমাদের চতুর্থ পত্রের সিলেবাস কমপ্লিট। ভালো থেকো, সুস্থ থেকো, আর যত পারবে বন্ধুদের মধ্যে শেয়ার করো।